হ্যালো নমস্কার, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমরাও জাস্ট চলে যাচ্ছে আমাদের আবার শুরু হয়ে গেল আমাদের নতুন একটা সফর, একটা নতুন ব্লগ। আর আজকে আমরা আবার ঠিক 10 মাস পর যাচ্ছি পুরীতে গাড়ি নিয়ে, আমাদের নিজস্ব দুটো গাড়ি নিয়ে। কৌস্তবরাও যাচ্ছে, কৌস্তবদের গাড়ি এবং আমাদের গাড়ি, আর সঙ্গে যাচ্ছে দেবলীনার বাবা মা এবং আমার মা এবং তিতিরের মা। তো আমাদের গাড়িতে আমরা এই 5 জন। আর এই ব্লগে তোমাদের জন্য থাকছে সম্পূর্ণ রুটের, এই কলকাতা থেকে পুরী আমরা যে রাত্রিবেলা বেরোচ্ছি, এখন বাজে রাত 8:20, 8:30টায় আমরা স্টার্ট করব। আর পুঙ্খানুপুঙ্খ কিভাবে যাচ্ছি, কোথায় দাঁড়াচ্ছি, কত টোল পড়ছে, কি মাইলেজ পাচ্ছি, সমস্ত কিছু থাকবে তোমাদের জন্য এই ভিডিওটাতে। ভিডিওটা স্কিপ করবে না, পুরো দেখো। যারা কোনো দিন হাইওয়েতে ড্রাইভ করনি, ভয় লাগে, তারাও কিন্তু ড্রাইভ করে পুরী চলে যাবে ঠিক আমার মতো। আমারও বছর দুয়েক আগে একই সিচুয়েশন ছিল, বাট এইটা হচ্ছে আমার 3rd ড্রাইভ কলকাতা থেকে পুরী। আর আজকে তো নাইট, মানে সারা রাত গাড়ি চালাবো, আবার সকালটাও কিছুটা পাবো। তো দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে, আশা করছি পুরোটা তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখতে থাকো আমাদের ব্লগ, আমাদের সঙ্গে থাকো। কোনো লং ড্রাইভে যাওয়ার আগে আমাদের গাড়ির কয়েকটা জিনিস চেক করে নিতে হয়। সেই জিনিসগুলো আজকে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এখন গাড়ির কভারটা তুলে নেই। গাড়ি ঠান্ডা থাকা অবস্থায় আপনাকে গাড়ির বনেটটা খুলে নিতে হবে, ইঞ্জিন অয়েলের লেভেলটা চেক করে নিতে হবে। এই আমি ইঞ্জিন অয়েল দেখার, এই যে এটা হচ্ছে আমার হাই, এটা মিড, লো। তো আমার ইঞ্জিন অয়েল মোটামুটি ভর্তি আছে। আর যেটা দেখে নিতে হবে সেটা হচ্ছে, কাছে আমি, এটা হচ্ছে ব্রেক অয়েল। আপনাদের গাড়ি তো এরকম হবে ব্রেক অয়েলের জায়গা। এই দেখুন আমি খুলছি, ব্রেক অয়েলটাও কিন্তু আমার পর্যাপ্ত পরিমাণে রয়েছে। এখানেও হাই লো থাকে, এটাও চেক করে নিতে হবে। আর ওয়াইপার ফ্লুইডটা ভরা আছে কিনা সেটাও দেখে নিতে হবে। এছাড়া যেটা দেখতে হবে সেটা হচ্ছে 4টে চাকা এবং আপনার স্টেপনির প্রেশার, 4টে চাকা ঠিক আছে কিনা, এবং টায়ার প্রেশারগুলো মেপে নিতে হবে, যেটা আমরা বেরোনোর আগে মেপে নেব। পাঁচটা চাকাতেই হাওয়া টেস্ট করে নেওয়া হলো, চাকাগুলো একবার দেখিয়ে দিলাম যে সব ঠিকঠাক আছে কিনা। আর স্টেপনির যে টায়ারটা সেটাও একবার চেক করিয়ে নিয়ে পুরো হাওয়া ফিল করে নিলাম, ইন কেস অফ এনি এমার্জেন্সি। আর ট্যাঙ্ক তো ফুল করে নিয়েছি। এইবারে যেটা করব সেটা হচ্ছে আমার ট্রিপ মিটারটাকে রিসেট করে 0-তে করে দেবো। আর 250-300 কিলোমিটার যাওয়ার পর তারপরে আবার তেল ভরিয়ে দেখব যে কতটা তেলে ওই কিলোমিটারটা চললো, তাহলে এক্স্যাক্ট হাইওয়ে ড্রাইভিংয়ে মাইলেজটা পাওয়া যাবে আমাদের গাড়ির। ফুয়েল ফুল দেখাচ্ছে, ট্রিপ মিটার 0 দেখাচ্ছে। এবার 250-300 কিলোমিটার মতো গাড়িটা চালিয়ে তারপর দেখব যে কি মাইলেজ দিচ্ছে। সামনে থেকে রাস্তাটা ভাগ হয়ে একটা রাস্তা ডানকুনির দিকে চলে যাচ্ছে, দিল্লি রোডের দিকে, আর আরেকটা রাস্তা বম্বে রোডের দিকে চলে যাচ্ছে। তো আমরা কোনা মোড় থেকে আমরা বম্বে রোডের দিকে চলে যাব। ডান দিকে চলে গেল ডানকুনির দিকে, আর আমরা সামনে কোনা মোড়ের দিকে যাব। কোনা মোড় থেকে বম্বে রোড টাচ করব। চলে এসেছি আমাদের দ্বিতীয় টোল গেট, এটা হলো ধুলাগড় টোল প্লাজা।
1000 টাকার রিচার্জ করে বেরিয়েছি, মানে আমার ফাস্ট্যাগে 1000 টাকা ব্যালেন্স রয়েছে, তার স্ক্রিনশট আমি দিয়ে দেবো। আর পুরী পৌঁছানোর পর সেইখান থেকে কত টাকা ব্যালেন্স রইল সেটা দেখলে বুঝতে পারবো টোটাল কত আমাদের টোল কেটেছে। তো গত বছর আমরা যখন গেছিলাম তখন 770 টাকা মতো টোল কেটেছিল। আমার আগের ভিডিওতে, গতবার পুরী যাওয়ার ভিডিওতে সেটা রয়েছে। তো এবারে যা শুনলাম কিছু টোল বেড়েছে, 2024-এ কিছু টোল ইনক্রিজ হয়েছে, আর 850 টাকা মতো এক্সপেক্টেড টোল কাটবে। তো এক্স্যাক্টলি পুরী পৌঁছে বুঝতে পারবো কত টাকার টোল কাটছে। এখন কোলাঘাট ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি। এখন বাজে রাত 11টা 20। আমরা স্টার্ট করেছিলাম রাত 9টা 20-তে, এখন 11টা 20 বাজে। ঠিক 2 ঘন্টা লাগলো আমাদের বাড়ি থেকে কোলাঘাট পৌঁছতে। সামনে কোনো একটা রেস্টুরেন্টে দাঁড়িয়ে আমরা একটু ডিনার সারবো। ঠিক 10 মাস পর আবার সেই কোলাঘাটে একই জুটি, কোচতওয়ার আমি। সেবার একটাই গাড়ি ছিল, এটা এবারে আছে 2টো গাড়ি। তো সেলফ ড্রাইভ সারা রাত করব। কোচতওয়ার একটা গাড়ি চালাবে, আমি আরেকটা গাড়ি চালাবো। এবার কিন্তু ভাগাভাগির কোনো মানে অবকাশই নেই, কারণ পুরোটা নিজেদেরকেই চালাতে হবে। দাঁড়িয়ে আছি কোলাঘাটে নিউ তারামা হোটেলের সামনে। দেখে ভালো লাগলো, বাইরের পার্কিংয়ের জায়গা এবং পরিষ্কার, বাইরে থেকে দেখলাম খুব পরিষ্কার। তো এবার খাবারটা দেখবো কেমন। এখানে ডিনার করে নেবো। ডিনার করে তারপরে আমাদের যা প্ল্যান সেটা হলো প্রত্যেক 150 কিলোমিটারে একবার দাঁড়াবো, গাড়ির চাকা এবং ইঞ্জিন যাতে রেস্ট পায়। তাই প্রত্যেক 150 কিলোমিটারে দাঁড়াবো 3 বার। এরপরে এই একবার দাঁড়ালাম, এরপরে 3 বারে পুরী ঢুকে যাবো। এটা এখানে আমরা খেয়ে নিলাম চিকেন বাটার মশলা, পনির বাটার মশলা, এগ তরকা এবং রুটি। আমরা এখন 10 জন এখানে ডিনার করলাম, আর আমাদের ডিনার করতে খরচা হলো 1400 টাকা। আমি আর কোস্ত একটু কম খেয়েছি, একটা ডিম তরকা ফ্রাই আর হাত রুটি খেয়েছে, আমি তন্দুরি রুটি খেয়েছি। বাকি সবাই তো দেখালাম কি খেয়েছে। তো 1400 টাকা এখানে বিল হলো। খাবার দাবারের কোয়ালিটি বেশ ভালো, খারাপ নয়। বাঁদিকে যে রাস্তাটা চলে যাচ্ছে, এটা চলে যাচ্ছে দীঘা। আমরা যাব সোজা খড়গপুর। হ্যাঁ, বাঁদিকে দীঘা চলে যাচ্ছে। রাতের বেলা গাড়ি চালানোর একটা প্লাস পয়েন্ট হলো যে রাস্তায় ট্রাফিক খুব কম, আর বড় বড় যে গাড়িগুলো চলে সেগুলো সব নিজেদের ট্র্যাকেই চলে। পুরোটাই হচ্ছে আলো আধারের খেলা। মানে আপনাকে যখন কেউ ওভারটেক করবে তখন আপনাকে ডিপার দেবে, এবং আপনি যখন কাউকে ওভারটেক করবেন তখন আপনিও তাকে ডিপার দিয়ে তারপরে তাকে ওভারটেক করবেন। বাকি সবাই নিজেদের ট্র্যাকেই কিন্তু সেই স্পিডেই চলবে, মানে একই স্পিডে চলতে থাকবে। কেউ কিন্তু ট্র্যাক চেঞ্জ করে না, এটা আমার পার্সোনাল অভিজ্ঞতা। চলে এলাম আমাদের থার্ড টোল, ডেবরা টোল প্লাজা। দেখা যাচ্ছে ডেবরা টোল প্লাজা আমাদের বাড়ি থেকে 115 কিলোমিটার দূরে। ডেবরা টোল প্লাজায় চলে এসেছি, এখন ক্রস করছি। কত কাটলো চার্জ স্ক্রিনে দিয়ে দিচ্ছি। আমরা এখন খড়গপুর ক্রস করছি। বাঁ দিকে চলে গেল হচ্ছে খড়গপুর, আর আমরা সোজা চলে যাচ্ছি বালাসোরের দিকে। বাঁ দিকে খড়গপুর চলে যাচ্ছে, খড়গপুর সিটির ভেতরে। আমরা খড়গপুর সিটিতে ঢুকবো না, আমরা বালাসোরের দিকে, মানে চেন্নাই রোড ধরে নিলাম। মুম্বাই রোড আমরা ছেড়ে দিলাম, ধরে আমরা চেন্নাই রোড ধরে নিলাম। এই রাস্তাটাই ভুবনেশ্বর, কটক ভুবনেশ্বর হয়ে চেন্নাই চলে যাচ্ছে। এই যে সামনে ফ্লাইওভারটা আসছে,
এই ফ্লাইওভারের নিচে দিয়ে আমরা সোজা নিয়ে নেব। এই ফ্লাইওভারটা খেয়াল রাখতে হবে, ফ্লাইওভারটা যেন নাম লেখা নেই কোথাও, ওয়েলকাম টু রামপুরা টোল, চতুর্থ টোল গেট রামপুরা টোল, টোল চার্জ 95 রুপিস, 95 টাকা। আর এখানেই ওয়েস্ট বেঙ্গল শেষ। এই যে পুলিশ পোস্টিং আছে, ওয়েস্ট বেঙ্গল আর উড়িষ্যার বর্ডার। এখানে আমরা বেঙ্গল ছেড়ে এবার উড়িষ্যায় ঢুকে যাচ্ছি। খড়গপুরের পর থেকে এই যে রাস্তাটা, এটা কিন্তু পুরো ঢালাই রাস্তা, পিচের রাস্তা নেই, এখন পুরো ঢালাই রাস্তা। ঢালাই রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি। গত বছর যখন আমরা গেছিলাম এই রাস্তায়, আমরা এইখানেই একটা দোকানে দাঁড়িয়েছিলাম। তারপর থেকে রাস্তাটা খুব খারাপ ছিল, মানে রাস্তায় কাজ হচ্ছিল। তা এই বছর যখন যাচ্ছি, মানে 10 মাস পর আবার আমরা যাচ্ছি, এই রাস্তার কাজ কিন্তু মোটামুটি হয়ে গেছে। যেরকমটা দেখা যাচ্ছে রাস্তা কিন্তু আগের মতো আর খারাপ নেই, এখন রাস্তা কিন্তু খুব ভালো রাস্তা, ঢালাই রাস্তাই, কিন্তু রাস্তা একদম পরিষ্কার, কোথাও কোনো সিঙ্গেল লেন নেই, দুপাশে মাঝখানে ডিভাইডার করে দুপাশ দিয়ে রাস্তা হয়ে গেছে, এবং বেশ গাড়ি বেশ ভালো স্পিডেই আমরা যেতে পারছি। খুলবে না। চলে এসেছি আমাদের পঞ্চম টোলগেট। পঞ্চম টোলগেট, গেটের নাম বুঝতে পারছি না এখনো, খুব সম্ভবত শেরগাড়া। রাতে ড্রাইভ করার এটাই একটা সুবিধা যে রাস্তায় ট্রাফিক খুব কম থাকে, শুধু কিছু ট্রাক আছে যেগুলো চলাচল করছে, এছাড়া প্রাইভেট গাড়ি খুব একটা নেই। যারা এই ট্যুরে বেরিয়েছে তারা 2-1 সেই সব গাড়ি পাস করছে, এছাড়া কিন্তু নর্মাল ট্রাফিক একদম নেই রাস্তায়। 6 নম্বর টোলগেটে পৌঁছে গেছি, 270 কিলোমিটার বাড়ি থেকে। 6 নম্বর টোলগেট, কোন গেট কত কাটলো স্ক্রিনে দিয়ে দেবো। টাইম হচ্ছে এখন ভোর 4:20। আমরা আছি বালাসোরে। বালাসোরে একটা চায়ের দোকানে ধারে দাঁড়িয়ে, মানে হাইওয়ের ধারে একটা চায়ের দোকানে দাঁড়িয়ে একটু চা খাচ্ছি। 270 কিলোমিটার চলে এসেছি, আরও 250 কিলোমিটার মতো বাকি আছে। রাস্তা দেখাচ্ছে 4.5 ঘন্টা আরও, তো এক্সপেক্টেড 8:30-9টা নাগাদ ঢুকে যাব। আরও একবার হয়তো দাঁড়াবো, দাঁড়িয়ে তারপরে ডাইরেক্ট পুরী ঢোকার ইচ্ছা আছে। টেম্পারেচার এখন বাইরে 16 ডিগ্রি, বেশ ভালো হাওয়া দিচ্ছে আর আমাদের ঠান্ডা লাগছে বেশ। 276 কিলোমিটার গাড়ি চলে গেছে। এবার দেখে নেব আমাদের কতটা তেল লাগছে। ওয়াগানারে ভরা হচ্ছে। 276 কিলোমিটারের পর ওয়াগানার আবার ফুল ট্যাঙ্ক হবে। তো এখানে পেট্রোলের দাম হচ্ছে 103 টাকা 28 পয়সা। 103 টাকা 28 পয়সা উড়িষ্যাতে পেট্রোলের দাম। ভরে গেছে। কৌস্তাবের লেগেছে 13.48। এখন কুইডে ফিল হচ্ছে, দেখা যাক কতটা যায়। অটোকার থেমে গেছে 9.5 লিটারে। আমরা পুরো ভরবো। এই যে তেল উপচে গেছে। 1375 টাকা। আমার ঢুকলো 1392 টাকা। তাহলে আমার হলো 13.32। এটা হচ্ছে জিওর পাম্পে আমরা দাঁড়িয়েছি। একটু মহিলারা আর সিনিয়ররা ওয়াশরুমে গেছে, আমি আর প্রস্তাব তেল ভরলাম। আমার লেগেছে 13.32 আর 276 কিলোমিটার ড্রাইভ করেছি। কুইডে মাইলেজ পেয়েছি 20.7 মাইলেজ পেয়েছি কুইডে। আর ওয়াগনারে কত পেয়েছি বলছি।
অলমোস্ট সেম মাইলেজ, অলমোস্ট 20.4। আচ্ছা, এই যে মাইলেজটা বললাম এটা কিন্তু 5 জন, মানে 4 জন বড় আর আমার ছেলে 12 বছর বয়স, এই 5 জন বসে আমরা ড্রাইভ করছি এসি চালিয়ে, ফুল এসি চালিয়ে। হ্যাঁ, এসির টেম্পারেচার একটু বাড়ানো রয়েছে আর এসিটা 1 পয়েন্টে দেওয়া রয়েছে, কিন্তু পুরো রাস্তাটা এসি চলেছে। এসি চালিয়ে আমরা এই মাইলেজ পেয়েছি। আমরা এখন পুরী যাচ্ছে, সামনে গ্রিন লাইনের একটা বাস, তো সেই বাসের আমরা পেছন নিয়েছি। আমরা এখন গ্রিন লাইনের বাসকে ধাওয়া করেছি। টার্গেট হচ্ছে গ্রিন লাইন যেই সময় পুরী পৌঁছবে আমরাও যাতে সেই সময় পুরী পৌঁছতে পারি, তাই আমরা দুজনে লেগে পড়েছি। কৌস্তব যাচ্ছে সামনে, আমিও তার পেছনে। আর তার আগে যে বাসটা দেখা যাচ্ছে, যার টেল লাইট দেখা যাচ্ছে হয়তো, সেটা হচ্ছে গ্রিন লাইনের বাসটা। তো বাসটার সঙ্গেই যাওয়ার চেষ্টা করব, কারণ বাস তো ডেলি যায়, তারা রাস্তা খুব ভালোভাবে জানে, কোথায় জোরে চালাতে হবে কোথায় আস্তে চালাতে হবে। তো বাসটাকে ফলো করতে করতেই যাব। হেভি জোর টানছে, হেভি টানছে, বাপরে বাপ। ওর তো 120 কোনো ব্যাপার না। হ্যাঁ, ও তো এক্সিলারেটরে পা দিলেই 120 উঠে যাবে। আমার 120 টানতে তো গাড়িকে ছোটাতে হবে। তোর প্রদীপ ভরা দিনে কেন বুঝতে চাস আমায় সাজানো ম্যাগাজিনে। গাড়িটা নে। আমরা এখন ভদ্রক পার হয়ে কটকের দিকে যাচ্ছি। দারুণ সুন্দর রাস্তা একদম মাখনের মতো সুন্দর। গাড়ি 80-85-তে চলছে, যদিও মনে হয় এখানে স্পিড লিমিট 80, আর একটু পরে শুরু হয়ে যাবে, মানে এখনো কোনো বোর্ড দেখিনি। তাও এখন 80-85, এখন 90-তে চালানো যাচ্ছে। তো রাস্তা দারুণ সুন্দর, আর রাস্তায় ভোর হচ্ছে এটা দেখার একটা আলাদাই মজা। হ্যাঁ, যদিও আজকে ফগ আছে বাইরে, ফগি ওয়েদার, আর এখন ঠিক আলোটা ফুটছে, মানে ভোরের আলো ফুটছে, একটা দারুণ সুন্দর আমেজ। টোলগেট নাম্বার 7 নম্বর টোলগেটে পৌঁছে গেছি। ভদ্রকের পর থেকে এরকম জায়গায় জায়গায় কিন্তু স্পিড ট্র্যাপ লাগানো আছে। এখানে এই রাস্তায় 80-র ওপরে গাড়ি চালালে এই স্পিড ট্র্যাপ কিন্তু ক্যাচ করে নিতে পারে, সুতরাং একটু সাবধানে চলতে হবে, স্পিড লিমিটটা মেনটেন করে চলতে হবে। ভুবনেশ্বর 62 কিলোমিটার। টাইম হয়েছে 7:21 আর 404 কিলোমিটার, মানে 405 কিলোমিটার গাড়ি চলে গেছে। এখন আমরা আছি সতিহা, যাজপুর ডিস্ট্রিক্টের সতিহা বলে একটা জায়গা। আমার পেছনে রয়েছে পাহাড়, ওই হালকা দেখা যাচ্ছে, আর এইদিকে সব দোকানপাট। এখানে আমরা একটু হালকা চা খেয়ে নেব। ভোরের দিকে চোখটা লেগে আসে, সারা রাত জেগে গাড়ি চালাচ্ছি, সেরকম থাকার নেই,
মানে টায়ার্ডনেস নেই, কিন্তু ওই ভোরের দিকে রিস্ক নিতে চাইছি না। টোল নাম্বার 8 বন্ডালো টোল প্লাজা। বন্ডালো টোল প্লাজা, এটা আজকে আমাদের 8 নম্বর টোল, 8 নম্বর টোল গেট। আর একটা টোল গেট আছে এরপরে পিপলি। রাস্তাটার নাম হচ্ছে বাদশাহী রোড। ন্যাশনাল হাইওয়ে 16 ধরে এসে ভুবনেশ্বর ক্রস করার পরে একটু গুগল ম্যাপে চোখ রাখতে হবে। যেখান থেকে গুগল ম্যাপ বাদিকে টার্ন দেখাচ্ছে, সেইখান থেকে বাদিকে টার্ন নিয়ে বাদশাহী রোড ধরে নিতে হবে। বাদশাহী রোড দিয়ে ঢুকে সোজা কিছু দূর গেলেই পিপলি টোল প্লাজা। পিপলি টোল প্লাজা ক্রস করে আরও কিলোমিটার 20 গেলে তারপরে পুরী পৌঁছে যাওয়া। আমাদের আজকে নবম এবং শেষ টোল প্লাজা পিপলি টোল। পিপলি টোল প্লাজা পেরিয়ে গেলাম, এরপরে আর কোনো টোল প্লাজা নেই, সোজা পুরী। মেরিন ড্রাইভ রোড হয়ে আমরা এখন ঢুকছি পুরীতে। এটা বাদশাহী রোড হয়ে আমরা মেরিন ড্রাইভ রোডটা ধরে নেব, ধরে এবার পুরী সি বিচে ঢুকবো। এই বাঁদিকে ঘুরলেই সি বিচ। পৌঁছে গেছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দু একটা জিনিস বলার আছে। আমরা গতকাল পুরীতে এসে পৌঁছেছি, 10 জন আমরা এসেছি গাড়িতে নাইট ড্রাইভ করে, সেই ভিডিও তো দেখলেন। আমাদের টোল চার্জ যেটা পড়লো, আমি 1000 টাকা টোল রিচার্জ করেছিলাম আর ব্যালেন্স পড়ে রয়েছে 130 টাকা। তো 2024-এ আমার টোল পড়লো 870 টাকা কলকাতা থেকে পুরী আসতে, ইনক্লুডিং আমাদের বিদ্যাসাগর সেতুর 10 টাকা। 870 টাকার টোটাল টোল চার্জ পড়লো। আমি গাড়িতে রেনল্ড কুইড মাইলেজ পেয়েছি প্রায় 21। তো অ্যারাউন্ড 25-26 লিটার তেলে আমি পুরী পৌঁছে গেছি। মানে আমার সেখানে খরচা পড়লো ধরুন 2600-2700 টাকার মতো। আর আমরা এসেছি 10 জন। এইবারে ভাবুন, এই 10 জন যদি ট্রেনে করে আসতাম এসিতে, তাহলে কিন্তু আমার 10,000 টাকা, মানে আমি দুটো গাড়িতে এসেছি, আমি ধরে নিলাম 2,500 টাকার তেল লেগেছে, প্লাস 2,000 টাকারই টোল লেগেছে। তো 5 আর 2-এ 7,000 টাকায় আমরা পুরী এসে গেছি। এটাই যদি ট্রেনে আসতাম এসিতে, 1000 টাকা যদি টিকিট হয়, তাহলে 10 জনে কিন্তু 10,000 টাকার টিকিটের ভাড়া দিতে হতো। আর আমরা কিন্তু 4 জন বয়স্ক মানুষকে নিয়েও এসেছি, মানে যাদের বয়স 65 অ্যাবাভ, এরকম 4 জন মানুষকে নিয়ে এসেছি। সারা রাত গাড়ি চালিয়ে 12 ঘন্টা টোটাল আমাদের সময় লেগেছে। দাঁড়িয়ে 10 ঘন্টার ড্রাইভ ছিল, আর 2 ঘন্টা খেতে আর দাঁড়িয়ে একটু রিল্যাক্স করতে 2 ঘন্টা গেছে। তারা কিন্তু একবারও বলেনি যে তাদের এখনো অবধি কোনো অসুবিধা হয়েছে, বা এই জার্নি করার পর তাদের কোনো অসুবিধা তারা ফেস করেছে।
তো বন্ধুরা, পুরীর এই অপূর্ব সুন্দর গোল্ডেন বিচ দেখিয়ে আজকের ভিডিওটা আমরা এখানেই এন্ড করছি। তোমাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে আমাদের ভিডিওটা অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলকে। অশেষ ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য, আমাদের ভিডিও দেখার জন্য এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য যারা সাবস্ক্রাইব করেছো। থ্যাংক ইউ সো মাচ।